ব্যবসা করতে দোকান লাগে, টেবিল চেয়ার লাগে, কর্মচারী রাখা লাগে এবং সর্বোপরি অনেক টাকা ইনভেস্ট করতে হয়। কিন্তু এখন আমি আপনাকে যে ব্যবসার কথা বলবো সেই ব্যবসা খুব সামান্য পুঁজি নিয়েও শুরু করা যায় এবং এই ব্যবসাটি ঘরে বসেই শুরু করা যায়। তার আগে কিছু ভিডিও ক্লিপ দেখে নিন। গ্রামে বসে মূলধন ছাড়াই ব্যবসা শুরু করে এখন মাসে প্রায় 5 লাখ টাকা আয় করছেন আরিফুল ইসলাম অভি। পুঁজি বলতে জিরো পুঁজি দিয়েই গত মাসের আমার 55 লাখ টাকা সেল হয়েছে। এজ ইউজুয়াল প্রত্যেক মাসে 30 থেকে 35 লাখ টাকা সেল হয়। প্রায় হাত বিক্রি করে কিভাবে চলবা, এই টাইপের কথাও কিন্তু আমি শুনছি অনেকের মুখে। মুনা সুলতানা চাকরি ছেড়ে অনলাইনে খাবার বিক্রি করে এখন মাসে আয় করছেন লাখ টাকার উপরেই। বাসায় রান্না করা খাবার পৌঁছে যাচ্ছে অফিস কিংবা অন্য বাসায়, আর ঘরে বসে ইশরাত জাহানের প্রতি মাসে আয় করছেন প্রায় 1.5 লাখ টাকা। ততক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন এই ব্যবসাটি হলো অনলাইন ফুড বিজনেস, যেখানে আপনি ঘরে বসে খাবার তৈরি করবেন, অনলাইন থেকে কাস্টমারের কাছ থেকে খাবারের অর্ডার নেবেন এবং ডেলিভারি দিবেন। আপনি যখন ইউটিউবে ঢোকেন তখন মাঝে মধ্যেই ফুডপান্ডার অ্যাড আপনার সামনে চলে আসে। ফুডপান্ডা লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে অ্যাডভার্টাইজের পিছনে এবং কোটি কোটি টাকা আয় করে নিচ্ছে। তাহলে বুঝতেই পারছেন অনলাইন ফুড বিজনেস আসলে কতটা লাভজনক ব্যবসা। ব্যবসাটি কিভাবে শুরু করবেন? প্রথমেই আপনাকে ঠিক করে নিতে হবে আপনি কোন ধরনের খাবার বা আইটেম নিয়ে কাজ করবেন। আমি খাবারের আইটেমগুলোকে 3 ভাগে ভাগ করেছি। প্রথম ধরনের খাবার হলো অনেকটা ফাস্টফুড টাইপ খাবার, যেমন সিঙ্গারা, সামোসা, চপ, রোল, মোংলাই, ফুচকা, চটপটি, খিচুড়ি, বিরিয়ানি, তেহারি, কাবাব, চিকেন ফ্রাই, দই, মিষ্টি, জিলাপি, সন্দেশ। এর মধ্য থেকে আপনার এলাকায় যেগুলো চলবে সেগুলো তৈরি করবেন। যেমন আপনার এলাকায় যদি ফুচকা, চটপটি, খিচুড়ি ও চপ বেশি চলে, আপনি প্রাথমিকভাবে এগুলো নিয়েই কাজ শুরু করতে পারেন। ধরে নেই আপনি চিকেন বিরিয়ানি অথবা খিচুড়ি নিয়েই শুরু করলেন। আপনি যদি দিনে 100 প্লেটের অর্ডার নিতে পারেন এবং প্রতি প্লেট 70 টাকা করে রাখেন, তাহলে দিনে আপনার 7,000 টাকা বিক্রি হবে, যা মাসে প্রায় 2 লক্ষ টাকা। এবং এখান থেকে প্রতি মাসে কিন্তু আপনার 1 লক্ষ টাকারও বেশি লাভ থাকতে পারে। দ্বিতীয় ধরনের খাবার হলো যে খাবারের সেলফ লাইফ বেশি, অর্থাৎ যে খাবার অনেকদিন সংরক্ষণ করা যায় এবং অনেক দূরে ডেলিভারি দেওয়া যায়। যেমন বিভিন্ন প্রকারের আচার, চিংড়ির বালাচাও, হানি নাটস, ড্রাই মিক্সড ফ্রুট, দেশি খাঁটি ঘি ও মধু সহ আরও অনেক কিছু। এ ধরনের খাবারের সুবিধা হলো আপনি ঘরে বেশ কিছুদিন স্টক করে রাখলেও সমস্যা নেই। আপনি ধীরে ধীরে এই খাবারগুলো বিক্রি করতে পারবেন এবং দেশের যে কোনো জায়গা থেকে অর্ডার নিতে পারবেন। অর্ডার পেলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিতে পারবেন। বর্তমানে জামশেদ মজুমদারের ঘরের বাজারের মতো ছোট বড় অনেক কোম্পানি এ ধরনের ব্যবসা করতেছে। ব্যবসার পরিসর ভেদে আপনি এখান থেকে প্রতি মাসে 20,000 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত আয় করে নিতে পারবেন। তৃতীয় ধরনের খাবার হলো ভাত ও তরকারি। হ্যাঁ, আপনি যদি একটি শহরে বাস করেন এবং সেখানে যদি অনেক চাকরিজীবী মানুষ ও আবাসিক ছাত্রছাত্রী থাকে, তবে আপনি তাদের জন্য নিয়মিত ভাত তরকারির অর্ডার নিতে পারেন। এবং এখান থেকে যদি আপনার 50 জন নিয়মিত কাস্টমার থাকে, তবে প্রতি মাসে আপনি 70 থেকে 80,000 টাকা প্রফিট করতে পারবেন। এবার আসি আপনি আপনার ব্যবসার প্রচারণা কিভাবে চালাবেন, কিভাবে অনলাইনে মানুষকে আপনার ব্যবসা সম্পর্কে জানাবেন এবং আপনার খাবারের মার্কেটিং করবেন। প্রথমে আপনি একটি ফেসবুক পেজ খুলবেন। এরপর প্রতিদিন বিভিন্ন মুখরোচক খাবার তৈরি করার ভিডিও তৈরি করবেন। সেই ভিডিও নিয়মিত আপনার ফেসবুক পেজে আপলোড করবেন। একই সাথে আপনার প্রোফাইলেও নিয়মিত আপনার খাবারের ভিডিও আপলোড করতে পারেন এবং আপনার পেজের কথা আপনার পরিচিতদের জানাতে পারেন। তাতে কি হবে, আপনার পরিচিত বন্ধু স্বজনরাও আপনার খাবারের পেজ ফলো করবে। এরপরে আপনি যে এলাকায় থাকবেন সেই এলাকা সম্পর্কে বিভিন্ন ভিডিও কন্টেন্ট আপনার ফেসবুক পেজে নিয়মিত আপলোড করতে থাকবেন। যেমন যে কোনো খবর, ঘটনা, যে কোনো ধরনের সতর্কবার্তা, সচেতনতা ও শিক্ষামূলক পোস্ট। এছাড়া বিভিন্ন ফানি পোস্ট, মিমসও শেয়ার করতে পারেন, যাতে আপনার এলাকার মধ্যে আপনার পেজের রিচ অনেক বেশি হয় এবং আপনার এলাকার মানুষজন যেন আপনার পেজের পোস্টগুলোকে বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করে এবং সেই পোস্টগুলোর পাশাপাশি আপনার খাবার তৈরির ভিডিওগুলোও পোস্ট করতে থাকবেন। একটা উদাহরণ দিচ্ছি, আপনি নিজের এলাকা নিয়ে এমন ভিডিও তৈরি করতে পারেন। বরিশাল কেমন? ভালো, শান্তিপ্রিয়, থাকার জন্য বেস্ট। বরিশালের মানুষ খুব ভালো, খুব সুন্দর। এতে আপনার এলাকার মধ্যে আপনার পেজের রিচ অনেক বেশি বৃদ্ধি পাবে। আপনি সপ্তাহের নির্দিষ্ট দিনে অথবা মাসের কোনো নির্দিষ্ট দিনে আপনার খাবারের উপর বিভিন্ন ডিসকাউন্ট এবং অফার দিতে পারেন এবং খাবার বান্ডেল প্যাকেজ আকারে সেল করতে পারেন।
এরপর আপনি ফেসবুকে পেইড অ্যাড রান করার মাধ্যমেও আপনার খাবার বিক্রি করতে পারেন। আপনি যখন ফেসবুকে স্ক্রল করেন তখন মাঝে মধ্যেই দেখবেন বিভিন্ন প্রকার খাবারের অ্যাড আসে। এরা কিন্তু ফেসবুকে অ্যাড রান করার মাধ্যমে খুব ভালো পরিমাণে বিজনেস করতেছে। এ ধরনের যে কোনো ডিজিটাল মার্কেটিং সার্ভিস পেতে আপনারা আমাদের এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ফেসবুকে পেইড অ্যাড ক্যাম্পেইন যেটাকে অনেকে ফেসবুক বুস্টও বলতে পারে, এসইও, ভিডিও এডিটিং, কন্টেন্ট ক্রিয়েশন, অর্গানিক মার্কেটিং অথবা পেইড মার্কেটিং এর মতো যে কোনো সার্ভিস পেয়ে যাবেন এবং আমরা অনেক কম চার্জে এই কাজগুলো আপনাদেরকে করে দিয়ে থাকি। ব্যবসা করতে গেলে আরও যে সকল জিনিস মাথায় রাখবেন তা হলো কাস্টমারদের ভ্যালু প্রোভাইড করবেন, তাদেরকে কোয়ালিটি প্রোডাক্ট অর্থাৎ মানসম্মত খাবার প্রদান করবেন, তাদের সকল প্রশ্নের উত্তর সুন্দর করে দিবেন, সময় মতো ডেলিভারি দিবেন এবং নিয়মিত কাস্টমার ফিডব্যাক নিয়ে নিজেদেরকে আপডেট করবেন। আপনি আপনার ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে এই ব্যবসাটি বড় করতে পারবেন। প্রচারণা এবং সময়ের সাথে সাথে প্রতি মাসে আপনার কাস্টমার এবং মুনাফা বৃদ্ধি পাবে। অনলাইন বিজনেস সম্পর্কে আপনি আর কোন ধরনের তথ্য জানতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা খুব শীঘ্রই সেই বিষয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আসব। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কারণ আপনি এই ভিডিওতে লাইক দিলে এই ধরনের বিজনেস সম্পর্কিত ভিডিও আপনার ইউটিউব হোম পেজে বেশি করে দেখতে পাবেন। আর ঘরে বসেই শুধুমাত্র অনলাইনে পড়িয়ে মানুষজন কিভাবে লক্ষ লক্ষ টাকা আয় করছে সেটা জানতে হলে এই ভিডিওটি দেখতে পারেন। আপনার অনলাইন বিজনেসের প্রতি শুভকামনা রইল। আমি সৌরভ মণ্ডল, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। গুড বাই।